মুতাআর যুদ্ধ, শাহাদাতের অমর ইতিহাস। সিরাত পর্ব ১৬। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা, আন্তর্জাতিক দাওয়াত শুরু হওয়ার পর ইসলাম নতুন এক চ্যালেঞ্জের মুখোমুখি হয়। আজ আমরা আলোচনা করব মুতাআর যুদ্ধ। এই যুদ্ধ সংঘটিত হয় ৮ম হিজরিতে ৬২৯ খ্রিস্টাব্দে। তখন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বয়স প্রায় ৬০ বছর। যুদ্ধের কারণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাঠানো দূতকে রোমান মিত্র আরব শাসক হত্যা করে। দূত হত্যা ছিল সরাসরি যুদ্ধের ঘোষণা। এর প্রতিক্রিয়ায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩০০০ সাহাবী নিয়ে একটি বাহিনী প্রেরণ করেন। শত্রুপক্ষ ছিল রোমান ও তাদের মিত্রদের বিশাল সেনাবাহিনী, সংখ্যায় প্রায় ১,০০,০০০-এরও বেশি বলা যায়। নেতৃত্ব নির্ধারণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের আগে ৩ জন নেতার নাম নির্ধারণ করেন: যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ক্রম অনুযায়ী একজন শহীদ হলে পরের জন নেতৃত্ব নেবেন। শাহাদাতের ধারাবাহিকতা, যুদ্ধ শুরু হয় মুতা নামক স্থানে, বর্তমান জর্ডান অঞ্চলে। প্রথমে পতাকা হাতে শহীদ হন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপর পতাকা তুলে নেন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ২ হাত কেটে ফেলা হয়, তবুও তিনি পতাকা বুকে চেপে ধরেন। অবশেষে তিনিও শহীদ হন। এরপর নেতৃত্ব নেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও শাহাদাত বরণ করেন। খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্ব। এরপর সাহাবীরা নেতৃত্ব দেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি কৌশলগতভাবে সেনাবাহিনী পুনর্গঠন করেন। রাতে সৈন্যদের অবস্থান পরিবর্তন করে শত্রুকে বিভ্রান্ত করেন। পরদিন শত্রুপক্ষ মনে করে নতুন বাহিনী এসেছে। এই কৌশলে মুসলিম বাহিনী নিরাপদে ফিরে আসে। এই যুদ্ধের পর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপাধি দেন সাইফুল্লাহ তথা আল্লাহর তরবারি। মদিনায় প্রতিক্রিয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বসেই যুদ্ধের ঘটনা সাহাবীদের বর্ণনা করছিলেন, যেন তিনি দৃশ্যটি চোখের সামনে দেখছেন। সুবহানাল্লাহ। তিনি শহীদদের জন্য কাঁদেন। বিশেষ করে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরিবারের প্রতি স্নেহ প্রদর্শন করেন। যুদ্ধের গুরুত্ব, মুতার যুদ্ধ ছিল রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে প্রথম বড় সংঘর্ষ। ঈমান ও সাহসের অনন্য উদাহরণ। সংখ্যায় কম হলেও মনোবলে অদম্য থাকার প্রমাণ। যদিও এটি পূর্ণ সামরিক বিজয় ছিল না, তবুও মুসলিমরা মর্যাদা ও কৌশলের বিজয় অর্জন করে। মুতার যুদ্ধ আমাদের শেখায় দায়িত্ববোধের জন্য জীবন উৎসর্গ করা সর্বোচ্চ মর্যাদা। নেতৃত্বে প্রস্তুতি ও বিকল্প পরিকল্পনা জরুরি। কৌশলগত পশ্চাদপসরণও এক ধরনের বিজয়। ৬০ বছর বয়সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এমন এক নেতা যিনি সাহস, পরিকল্পনা ও আধ্যাত্মিক শক্তিকে একত্র করেছিলেন। মক্কা বিজয়ের প্রস্তুতি, ইতিহাসের মোড় ঘুরানো মুহূর্ত। মুতা যুদ্ধের পর আরব উপদ্বীপে ইসলামের প্রভাব আরো দৃঢ় হয়। এখন আমরা আলোচনা করব মক্কা বিজয়ের প্রস্তুতি। এই ঘটনা সংঘটিত হয় ৮ম হিজরিতে ৬৩০ খ্রিস্টাব্দে। তখন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বয়স প্রায় ৬১ বছর। সন্ধি ভঙ্গ,
হুদাইবিয়ার সন্ধি অনুযায়ী 10 বছরের যুদ্ধবিরতি ছিল, কিন্তু কুরাইশদের মিত্রগোত্র বনু বকর মুসলিমদের মিত্র বনু খুজাআহ এর ওপর আক্রমণ করে। এতে হুদাইবিয়ার চুক্তি ভঙ্গ হয়। বনু খুজাআহ মদিনায় এসে সাহায্য প্রার্থনা করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন এবার মক্কার দিকে অগ্রসর হতে হবে। গোপন প্রস্তুতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গোপনীয়তার সাথে প্রস্তুতি নিতে থাকেন। প্রায় 10,000 সাহাবী নিয়ে বাহিনী গঠন করা হয়। উদ্দেশ্য ছিল যুদ্ধ নয়, বরং রক্তপাত ছাড়া বিজয়। মদিনা থেকে যাত্রার সময় পরিকল্পনা ছিল এতটাই গোপন যে অধিকাংশ লোকই জানত না চূড়ান্ত লক্ষ্য কি। আবু সুফিয়ানের আগমন। কুরাইশদের নেতা আবু সুফিয়ান ইবনে হারব পরিস্থিতি বুঝতে মদিনায় আসেন। পরে তিনি মুসলিম শিবিরে উপস্থিত হন। অবশেষে তিনি ইসলাম গ্রহণ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, যে ব্যক্তি আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নেবে সে নিরাপদ। এটি ছিল রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক কৌশল। মক্কার পথ অগ্রযাত্রা। রমজান মাসে মুসলিম বাহিনী মক্কার দিকে অগ্রসর হয়। রাতে হাজারো আগুন জ্বালানো হয়, যাতে শত্রুপক্ষ মুসলিমদের শক্তি উপলব্ধি করে। মক্কার লোকেরা বুঝে যায় এবার আর প্রতিরোধ সম্ভব নয়। রক্তপাত এড়ানোর কৌশল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিনীকে 4 দলে বিভক্ত করেন। নির্দেশ ছিল কেউ যুদ্ধ শুরু করবে না যদি না বাধ্য করা হয়। শুধু এক অংশে সামান্য সংঘর্ষ হয়, অন্যথায় মক্কা প্রায় রক্তপাতহীনভাবে দখল হয়। বিনয়ের অনন্য দৃষ্টান্ত। মক্কায় প্রবেশের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নত করে উটের পিঠে ছিলেন। 61 বছর বয়সে তিনি তার জন্মভূমিতে ফিরে এলেন বিজয়ী হিসেবে, কিন্তু বিনয় ছিল তার অলংকার। ইতিহাসের পরিবর্তন। এই বিজয় ছিল আরবের কেন্দ্রীয় শক্তির পতন, ইসলামের চূড়ান্ত প্রতিষ্ঠার সূচনা, মূর্তি পূজার অবসানের দ্বার। এটি ছিল রাজনৈতিক, সামরিক ও আধ্যাত্মিক বিজয়। মক্কা বিজয়ের প্রস্তুতি আমাদের শেখায় চুক্তি রক্ষা করা ইসলামের নীতি। ধৈর্য ও কৌশল মিললে বিজয় নিশ্চিত। ক্ষমতা পেলে প্রতিশোধ নয়, ন্যায় প্রতিষ্ঠা করতে হয়। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব মক্কা বিজয় ও কাবা থেকে মূর্তি অপসারণ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনীকে সঠিকভাবে জানার তৌফিক দান করুক। আমিন।